জি স্যার। স্যার আলহামদুলিল্লাহ স্যার। বুঝি নাই কি বলছো? আচ্ছা, কথা বোঝা যাচ্ছিল না, কেউ কিছু বলতেছিল মনে হয়। জি স্যার। স্যার আলহামদুলিল্লাহ বললাম স্যার, ভালো আছি। আচ্ছা, অনেকক্ষণ ধরে নয়েজ শোনা যাচ্ছিল। ফাহাদ দুইবার কেন? স্যার একজন হচ্ছে রেগুলার, আরেকজন হচ্ছে রিয়ান ভাইয়া। আচ্ছা, একই নামে দুইজন না? জি স্যার। এই কনফিউশন গুলা আসলে অ্যাভয়েড করার জন্য আমি বলছিলাম যে তোমরা আগে আইডিটা লিখবা, তারপর আন্ডারস্কোর দিয়ে নামটা লিখবা। মানে এটা কেন করতেছো না সেটাও বুঝতেছি না আমি। জি স্যার, এরপর আমি নেক্সট ক্লাস থেকে সবাইকে এভাবে দেখতে চাই, ঠিক আছে? আমার তো স্যার। নাম দরকার নাই, আমার প্রয়োজন হচ্ছে আমার আইডি। আর এখানে তোমাদের অ্যাটেন্ডেন্স এক্সট্রাক্ট করি আমি। আর ফাহাদ, এই মুহূর্তে যে ফাহাদ কথা বলতেছো আর কি, তোমার মাইক্রোফোনে প্রবলেম, সিরিয়াস নয়েজ ক্রিয়েট করতেছে এখানে। তুমি প্রয়োজনে আবার লগ ইন করো অথবা তোমার মাইক্রোফোনটা ঠিক করার চেষ্টা করো। আচ্ছা, আমি আসলে তোমাদের অ্যাজ পার ইউর রিকোয়ারমেন্টস আমি হচ্ছে ভিডিওগুলো তোমাদেরকে আগে দিয়ে দিয়েছি। সো এখন হচ্ছে তোমাদের কোশ্চেন এন্ড আনসার সেশন আর কি। তো আশা করি সবার ভিডিওগুলো দেখা হয়েছে। এখন বলো কার কি সমস্যা। স্যার ওই যে হাই টেনশন সাইডের জন্য যে স্যার ভেক্টর ডায়াগ্রামটা স্যার একটা সেকেন্ড, একটু রেখেছি। রেকর্ডিংটা অন করি আগে। হ্যাঁ, এখন বলতে পারো। স্যার ওই হাই টেনশন সাইডের জন্য যে স্যার ভেক্টর ডায়াগ্রামটা স্যার আঁকছেন স্যার, ওটা একটু আরেকবার বুঝাই দেন স্যার, ভিডিও থেকে বুঝতে পারিনি আর কি। তোমার ডিওয়াই কানেকশন আবার দেখতে যাচ্ছ? হ্যাঁ স্যার, লো টেনশনেরটা বুঝলাম স্যার, কিন্তু হাই টেনশনের যেটা স্যার যে রেড ব্লুর জন্য যে করলেন স্যার, ওটা বুঝিনি। এটা কি মানে একদম প্রথম থেকেই? স্যার প্রথম থেকে বলতে স্যার শুধু DY1 এর জন্য যেটা করলেন স্যার, ওটা বুঝালেই হবে স্যার। আচ্ছা আচ্ছা, ওকে, আমি দিয়ে শুরু করি তাহলে প্রথমে। আচ্ছা, DY1টা আবার একটু বললে ভালো হয়। এই তো সবাই কি স্ক্রিনে দেখতে পাচ্ছি? জি স্যার। জি স্যার। ওকে, আচ্ছা, আমাদের কানেকশনটা হচ্ছে DY1। আমি সবার প্রথমে আগে জিজ্ঞেস করব যে ডি এবং ওয়াই, প্রথম হচ্ছে ডি কি কি ডিনোট করে? স্যার ডেল্টা কানেকশন, না হাই টেনশনের ডেল্টা আর কি। ভিডিওটা দেখে থাকলে পারার কথা আর কি। জি স্যার, হাই টেনশনের ডেল্টা সাইড স্যার, মানে ডেল্টা কানেকশন। হাই টেনশনের ডেল্টা কানেকশন, ওকে, এরকম তাই না? আর ওয়াইটা কি ডিনোট করে? স্যার ওয়াই কানেকশন, লো টেনশন। ওয়াই। ওকে, আর এই ওয়ানটা কি ডিনোট করে? স্যার 30 ডিগ্রি আর কি প্রতিটা। 30 ডিগ্রি, ঠিক আছে। তো এখন আমি একটা ইন জেনারেল করার চেষ্টা করি। এখন অলওয়েজ কি আমরা হাই টেনশন সাইডটাকে রেফারেন্স নেই না? আমি যদি ক্লকটা ড্র করি, রেফারেন্স পয়েন্টটা কোনটা? ঘড়ি কাঁটা কি 12টা না? জি স্যার। ওকে, তাহলে আমার এখানে কি আসলো? লো টেনশন সাইড। যেহেতু হাই টেনশন সাইড, এটা দিয়ে ফাইনালি এটা দিয়ে কি বোঝায়? এটা দিয়ে হচ্ছে হাই টেনশন সাইড লো টেনশন সাইডকে 30 ডিগ্রি কি করে? ল্যাগ স্যার করে না লিড, লিড করে? লিডিং লিড কিভাবে স্যার বুঝলা? লিড।
কারণ স্যার হচ্ছে এখানে মাঝখানে 30 ডিগ্রি ডিফারেন্স ফেজ ডিফারেন্স আছে স্যার, আর ওইটা হচ্ছে আগে শুরু হয়েছে যদি আমি অ্যান্টি ক্লকওয়াইজ যাই। রাইট, যদি আমি অ্যান্টি ক্লকওয়াইজ যাই তাহলে আমি কি পাবো, এখানে যে 30 ডিগ্রি ডিফারেন্সটা সেটা অ্যান্টি ক্লকওয়াইজ, তাই না? যদি ক্লকওয়াইজ হতো তাহলে কি হতো, বি অফ আর ওয়াই, স্যার ল্যাগে থাকতো। বি অফ মানে লো টেনশন হাই টেনশন সাইড, লো টেনশন সাইডেরকে ল্যাগিং অবস্থায় থাকতো আর কি। এখন বলতে পারতেছি যে বি অফ আর ওয়াই লিডস বি অফ এবি বাই 30 ডিগ্রি। 30 ডিগ্রি আসছে হচ্ছে যেহেতু ডি বাই 1, প্রত্যেকটা ঘরের মান হচ্ছে আমার 30 ডিগ্রি, 1 ইন্টু 30 ডিগ্রি ইকুয়াল টু কত, 30 ডিগ্রি, রাইট? আচ্ছা, আর যদি এটা যদি ঘড়ি কাটা 11 হতো তাহলে কি হইতো, তাহলে কথাটা কিভাবে লিখতাম আমরা? কত হয় এখানে, 330 ডিগ্রি, রাইট? তার মানে কি এটা হচ্ছে 330 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ গেলে ট্রাভেল করলে কাকে পায়, হাই টেনশনকে পায়। তাহলে এই ক্ষেত্রে কি বলতে পারি, বি অফ আর ওয়াই লিডস বি অফ এবি বাই 330 ডিগ্রি। এটা কি বোঝা গেছে? জি স্যার। অথবা উল্টা বলতে পারি, উল্টা যদি বলি তাহলে কি কি বলবো, স্যার AB leads RY by 30 degree. বুঝি না। AB leads RY by 30 degree. আমি তো বলছি যে প্রথমে আমরা অলওয়েজ কি হাই টেনশনের রেফারেন্সে বলবো। আমি হাই টেনশনের রেফারেন্সে বলি তখন তখন কি হবে, আমি এটা ক্ষেত্রে কি বলছি, বি অফ আর ওয়াই লিডস বি অফ এবি বাই 30 ডিগ্রি, তখন কি বলবো, বি অফ আর ওয়াই ল্যাগস বি অফ এবি বাই 30 ডিগ্রি। তখন একটা বি অফ এবি থেকে কি ল্যাগিং অবস্থায় আছে, এখান থেকে তুমি মাইনাস 360 ডিগ্রি করলেই তো পেয়ে যাচ্ছ। ওকে, তাহলে আমরা এই জিনিসগুলো বুঝলাম। তো বেসিক্যালি ডিওয়াই ওয়ান কানেকশনটা যদি এস্টাবলিশ করতে হয় সেটা হচ্ছে হাই টেনশন সাইডের লাইন ভোল্টেজের সাথে হচ্ছে লো টেনশন সাইডের ফেজ ভোল্টেজের রিলেশনশিপ এস্টাবলিশ করতে হয়। এখন আমরা লো টেনশন সাইডের লাইন ভোল্টেজ এবং ফেজ ভোল্টেজের রিলেশনশিপ গুলো একটু দেখে আসি। এখন দেখো, এখানে যদি আমাদের এই লো টেনশন সাইডের ফেজ ভোল্টেজের সাথে লাইন ভোল্টেজের রিলেশনশিপ করতে হয় আমরা অনেকভাবে করতে পারি। যেহেতু আমরা এখানে এবি ধরছি, সো এবি যদি আনতে হয় তাহলে কি করতে হবে, ভি অফ এন এর সাথে ভি অফ বিএন এর রিলেশনশিপ এস্টাবলিশ করতে হবে। আমরা জানি প্রত্যেকটা ফেজের ডিসপ্লেসমেন্ট হচ্ছে 120 ডিগ্রি, এটা হচ্ছে 120 ডিগ্রি। তাহলে এটাকে যদি আমি 180 ডিগ্রি ফেজ শিফট করি তাহলে এটা তার পজিশন নিয়ে আসবে কোথায়, এখানে সামনে একটা নেগেটিভ সাইন আসবে, যেটা কিনা কি 180 ডিগ্রি ফেজ শিফট বোঝায়। এখন তাদের মধ্যে যদি আমি রেজাল্টেন্ট ড্র করি তাহলে কেমন হবে, এটা কি বোঝা গেছে? যেহেতু আমার পুরোটা হচ্ছে 120 ডিগ্রি তাহলে এতটুকু কত হবে, 60 ডিগ্রি, রাইট? এতটুকু কত হবে, তার অর্ধেক 30। কারণ এই সামান্তরিকের যে রেজাল্টেন্টটা আছে সেটা কি করছে, এই অ্যাঙ্গেলটাকে সমান দুই ভাগে ভাগ করছে, তাই না? জি স্যার। তাহলে এটা 30 ডিগ্রি, এটা কত হবে, 30 ডিগ্রি। 30 ডিগ্রি, রাইট? আচ্ছা, এখন আমি উপরে যে ক্লকটা ছিল বেসিক্যালি আমি এটা আবার একটু ড্র করি। একটা থেকে আরেকটাকে ডিস্টিংগুইশ করার জন্য আমি লো টেনশন সাইডটাকে বলতেছি এবিসি এবং হাই টেনশন সাইডটাকে বলতেছি আর ওয়াই বি। আমার এটা যদি রেফারেন্স হয় বি অফ আর ওয়াই যদি এখানে হয় তাহলে বি অফ ওয়াই বি কোথায় হবে, তার 120 ডিগ্রি পরে, আর বাকি থাকে কি বি অফ বি আর, রাইট? তো আমি এখান থেকে কি পাইছি, বি অফ এ বি হচ্ছে আমার এখানে। আচ্ছা, এখন
আমরা যদি দেখি ভি অফ এ এন, ভি অফ এ বি, তাদের ভিতরে সম্পর্কটা কি? ভি অফ এ বি, ভি অফ এ এন কে কি 30 ডিগ্রি 30 ডিগ্রি লিড লিড করে না? জি স্যার। যদি লিড করে তার মানে ভি অফ এ বি যেখানে আছে সেখানে, তা আমি অলরেডি লিখে ফেলছি। তার মানে ভি অফ এ বি এ এন কে কোথায় লিখতে হবে? 30 ডিগ্রি ল্যাগ করে। ল্যাগ করে, রাইট। তাহলে এ এন কে এখানে ড্র করলাম। আর বি এন কি হবে? ভি অফ মাইনাস বি এন এটাকে 30 ডিগ্রি লিড করে, তার মানে তা 30 ডিগ্রি পরে কি থাকবে? বিএন। মাইনাস ভি অফ বি এন। জি স্যার। আচ্ছা, এখন আমরা এটা জানি না এই দুইটার থেকে আমরা কি এই রেজাল্টেন্টটা পাই? তার মানে এই পুরা সামান্তরিকটাকে কি আমরা এখান থেকে এখানে শিফট করতে পারলাম না? বোঝা গেছে? জি স্যার। বোঝা গেছে কিনা এটা? জি স্যার। আচ্ছা, যদি এতটুকু বোঝা যায় তাহলে আমি কি বলতে পারি? ভি অফ আর ওয়াই, আমি এখন ইকুয়েশন গুলো আমাকে লিখতে হবে। ভি অফ আর ওয়াই ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? মাইনাস ভি অফ বি এন লিখতে পারি। এখন এটা যদি ঘড়ির কাঁটা 12 হয়, এটা যদি 1 হয়, ডেফিনেটলি এটা হচ্ছে 2। এটা হচ্ছে ঘড়ির কাঁটা 8। 2 এবং 8 কি টোটালি কি একটা একটা অপোজিটে আছে না? 180 ডিগ্রি, 180 ডিগ্রি আউট অফ ফেজে আছে, তাই না? তাহলে আমি ভি অফ এন কে যদি আমি 180 ডিগ্রি আউট অফ ফেজে ড্র করি তাহলে আমি কি ভি অফ এন এখানে পাই না? জি স্যার। তাহলে ভি অফ বি আর ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারি? মাইনাস ভি অফ এ এন। তো বি এন এন পেয়ে গেছে, বাকি আছে কি? সিএন। সিএন। সিএন আমি সার্টেনলি এভাবে লিখতে পারি। জি স্যার। এটা কি হবে তাহলে? এটাকে আমি জাস্ট নেগেটিভটা একটু ওমিট করে দেই। এনবি। এনসি। এখন এই কোশ্চেনগুলো পেয়ে গেলে ড্র করা কোনো ব্যাপার না। স্যার বাকিটুকু বুঝছি স্যার। সবাই কি বুঝতে পারছো নাকি আবার একই দিব? আচ্ছা, শেষ করি আমি এটা। আচ্ছা, আমি আগেই বলে দিচ্ছি এটা হচ্ছে আমাদের ডেল্টা সাইড, এটা হচ্ছে আমাদের ওয়াই সাইড, এবং ওয়াই সাইড কানেক্ট করা হচ্ছে সবচেয়ে ইজি। ওয়াই সাইডে এটাকে বললাম হচ্ছে এ, এটাকে বললাম হচ্ছে বি, আর এটাকে বললাম হচ্ছে সি। এবং ওয়াই কানেকশন দেয়া ইজি কেন? যে তুমি যদি এ বি সি টার্মিনাল গুলো তুমি যদি আইডেন্টিফাই করতে পারো তাহলে বাকি জিনিসগুলো আইডেন্টিফাই কোনো ব্যাপার না। কারণ বাকি টার্মিনাল গুলো যদি আমি একসাথে শর্ট করে দেই, এই কমন টার্মিনালটাই হয়ে যাবে হচ্ছে আমার নিউট্রাল পয়েন্ট। এখন ডেল্টা সাইডটা কানেক্ট করব। ডেল্টা সাইডটা কানেক্ট করব হচ্ছে ওয়াই সাইডের রেফারেন্সে, আর ওয়াই এন্ড বি, জাস্ট এগুলো ডিনোট করলাম 3টা পয়েন্ট। তো ইকুয়েশন থেকে আমি জানি হচ্ছে ভি অফ আর ওয়াই ইজ ইকুয়াল টু ভি অফ এন বি, ভি অফ বি আর ইজ ইকুয়াল টু ভি অফ এন এ, ভি অফ ওয়াই বি ইজ ইকুয়াল টু ভি অফ এন সি। এখানে দেখো এই আর এর সাথে এন এর সম্পর্ক আর ওয়াই এর সাথে বি এর সম্পর্ক, কিন্তু কার এন? এইটার এন, এই ওয়াইন্ডিং এর এন, তাই না? এবং আমরা অবশ্যই ধরে নিব এটা হচ্ছে তাদের পোলারিটি হচ্ছে ইন ফেজ, ধরে নিছি, ঠিক আছে? তাহলে আর এর সাথে কি আসবে? এন আসবে। কার এন? এই ওয়াইন্ডিং এর এন, বি এর। এখানে বি আছে। তাহলে আরটাকে এই এন এর সাথে আমি শর্ট করে দিলাম, আর ওয়াইটাকে কার সাথে শর্ট করব? এই বি এর সাথে। এরপরে ইকুয়েশনে চলে যাই। ভি অফ বি আর, বি হচ্ছে এন আর হচ্ছে এ, তার মানে এ ওয়াইন্ডিং এর। তাহলে বি কে আমি এন এর সাথে কানেক্ট করব, আর আর কে কানেক্ট করব হচ্ছে এ এর সাথে। আর বাকি রইল হচ্ছে এটা এন, এটা হচ্ছে সি। বি হচ্ছে সি এর সাথে কানেক্ট হবে, করে দিলাম। আর ওয়াই যাবে হচ্ছে এ ওয়াইন্ডিং এর এন এর সাথে। এখন বুঝতে সমস্যা আছে?
এটা ক্লিয়ার হওয়া উচিত এই মুহূর্তে। স্যার একটু আরেকবার বলবেন স্যার, হাই ডেল্টা সাইডের কানেকশনটা একটু ইন্টারনেট আনস্টেবল ছিল। আচ্ছা, বাকিগুলো বুঝতে পারছো? ইকুয়েশন জি বুঝছো? স্যার বাকিগুলো ক্লিয়ার ছিল, ডেল্টা সাইডেরটা একটু আরেকবার যদি বলতেন। ভিডিওতে তো সব আছেই। আচ্ছা ঠিক আছে, দেখো এই আর এর সাথে কি এনবি রিলেশন না? যে আমাকে কোশ্চেনটা করছে সে শুনতেছে কিনা, সে কন্টিনিউয়াসলি রেসপন্স করবা। জি স্যার। তুমি আবার কখন ডিসকানেক্ট হয়ে যাবে বলা মুশকিল। আর এর সাথে এনবি, তার মানে কোন ওয়াইন্ডিং? এ ওয়াইন্ডিং না? জি স্যার। এ ওয়াইন্ডিং, এ ওয়াইন্ডিং এ আর যাবে কার সাথে? এন এর সাথে। স্যার এন এর সাথে। আর যাবে হচ্ছে এন এর সাথে, ওয়াই যাবে হচ্ছে বি এর সাথে। কার ওয়াইন্ডিং? এ ওয়াইন্ডিং এ। বি অফ বি আর, বি যাবে হচ্ছে এন এর সাথে, কার? এ ওয়াইন্ডিং এর। এন এ ওয়াইন্ডিং। হ্যাঁ, তো বি যাবে হচ্ছে এন এর সাথে, আর আর যাবে হচ্ছে এ এর সাথে। তো ওয়াই বির সাথে ওয়াই যাবে হচ্ছে এন এর সাথে, বাকি আছে তো এটাই। আর বি যাবে হচ্ছে সি এর সাথে, এই বি। ওকে, ফর নেক্সট। স্যার ভিডিওর লাস্টে যে একটা ডেল্টা কানেকশনের যে ভেক্টর ডায়াগ্রাম আছে ওটা একটু বুঝাতে দিতে পারবেন একবার? কোনটা? স্যার ভিডিওর লাস্টে যে ডেল্টা কানেকশনের একটা ভেক্টর ডায়াগ্রাম আছে যেটা ওই যে একটা ট্রান্সফরমারের জন্য দেখাইতেছিলেন। আচ্ছা ঠিক আছে, বলতেছি। এখানে ড্র করা যায় কিনা দেখি আগে। ওকে ফাইন। এই কানেকশন গুলো রাইট? জি স্যার। আচ্ছা, এই কানেকশনটা শুরু করার আগে আমাদের যেটা করতে হবে, এই কানেকশন গুলো শুধুমাত্র জাস্টিফাইড শুধুমাত্র DY1 অথবা DY11 কানেকশনের জন্য। এখান থেকে তুমি কখনো রেস্ট অফ দ্য কানেকশনে কোনো ডিসিশন মেক করতে পারবে না। এই ক্ষেত্রে যেটা করতে হবে, সবার প্রথমে এ এবং এ শর্ট করে দিতে হবে। শর্ট করে দিতে যেটা হয়, এ এবং এর ভিতরে কোনো ধরনের ফেজ ডিফারেন্স, সরি কোনো পটেনশিয়াল ডিফারেন্স থাকে না। তার মানে দুইটা একটা সেম নোড হয়ে যায় আর কি। থাকে হচ্ছে বি আর সি, আমরা চুজ করছি হচ্ছে সি, আর এখান থেকে যে বাকি দুইটা লো টেনশন সাইডের টার্মিনাল আছে সেখান থেকে দেখবো। তাহলে বি এবং বি এর ভিতরে দেখবো, এবং সি এবং বি এর ভিতরে দেখবো, এবং সি এবং সি এর ভিতরে দেখবো। এখানে একটা কোশ্চেন স্যার। হ্যাঁ বলো স্যার, এটা কি কোনো কনভেনশন স্যার যে আমাকে কনভেনশন মানে এ কেই শর্ট করতে হবে আর হচ্ছে মানে এই সি এ বি আর হচ্ছে সি ছোট সি স্যার সাথে যে কোনো একটা শর্ট করতে হবে আর বাকিটা এম করে দেখতে হবে। বাকিটা তুমি যদি মনে করো, তুমি যদি ভেক্টর অ্যালাইনমেন্ট গুলা করতে পারো। আমি একটু আগে কি দেখাই আসছি, এই যে দেখো এখানে কি ইকুয়েশন গুলা থেকে কি করছি, তোমার এটার লাইন ভোল্টেজের সাথে এটা কি ফেজ ভোল্টেজের রিলেশনশিপ করছি। জি স্যার। কারণ আমাদের এখানে যে টার্মিনাল গুলো আছে এটা হচ্ছে ডেল্টা সাইড, এটা হচ্ছে ওয়াই সাইড। তো আমাদেরকে এমন ভাবে আসতে হবে যাতে এটার লাইন ভোল্টেজের সাথে এটা ফেজ ভোল্টেজের আমি রিলেশনশিপ করতে পারি। তুমি কি এখানে প্রত্যেকটা লাইন ভোল্টেজের সাথে কি প্রত্যেকটা ফেজ ভোল্টেজের রিলেশন আছে? না, এখানে শুধুমাত্র আর ওয়াই এর সাথে এন বি আছে, জি স্যার। বি আর এর সাথে এন এ আছে, ওয়াই বি এর সাথে এন সি আছে। তুমি চাইলেও বি অফ বি আর এর সাথে বি অফ এন বি কোনো রিলেশনশিপ করতে পারবা না। তোমার এই জিনিসগুলো আসছে হচ্ছে এই ইকুয়েশন থেকে, হুট করে আসে নাই। জি স্যার। আচ্ছা, এখন আমাদের ডেল্টা কানেকশনটা কি ছিল? এরকম ছিল, এটা হচ্ছে আমাদের রেফারেন্স হাই টেনশন সাইট। আচ্ছা, এখন দেখো প্রথমে দেখাইছে হচ্ছে নিচে হচ্ছে তোমার DY1 কানেকশন, পরে হচ্ছে এটা হচ্ছে DY11 কানেকশন। ঠিক আছে, এখন আমি এটার সাথে আমার DY1 এর কানেকশনটা কি ছিল? 30 ডিগ্রি লাগে।
এটা হচ্ছে আমার এলটি সাইড, তাই না? জি স্যার। আমরা ওখানে ডিলিট করছি আর ওয়াই বি, ওরা করছে হচ্ছে এ বি সি, একই কথা। ওকে। আচ্ছা, এখন দেখো ওইখানে আমরা কি কি রিলেশন গুলো পাইছিলাম মনে আছে? ভি অফ এসির সাথে কে ছিল বলো তো? এন ছিল। এন এন, হ্যাঁ। মানে কি আর বি আর এন তো একই কথা? জি স্যার। আচ্ছা, তুমি যে বলতেছো যে এটা কিভাবে আসছে, এই যে দেখো বি অফ এসির সাথে কার সম্পর্ক আছে? এই লাইনগুলোর সাথে কার সম্পর্ক আছে? শুধুমাত্র এন এর সম্পর্ক আছে না? তুমি জি চাইলে স্যার। কি অন্য একটা এখানে এসে তুমি অ্যালাইন করতে পারবা? না স্যার। পারবা না। তাহলে আমি বি অফ এন কে আমি কি এ বরাবর লিখবো না? সেম পেজে আছে তো, জি স্যার। তাই না? তো আমি বি অফ এন কে যদি এখানে লিখি তাহলে বি অফ বিএন কোথায়? ডেফিনেটলি এখানে। আর এটা কোথায়? আরো 120 দূরে। 120 দূরে। তাহলে এই যে দেখো আমরা যে এই দুইটা টার্মিনাল যে শর্ট করে দিছি, এর ভিতরে কোনো ফেজ ডিফারেন্স নাই। হ্যাঁ, না স্যার। এখন এ এন এবং এসি এই দুইটা কি ইন ফেজে আছে, তার মানে দেখতে পাচ্ছি এই দুইটার সাথে আমার ডিসটেন্স আছে বেসিক্যালি। তার মানে এখান থেকে দেখা যাচ্ছে না দুইটা সমান না? আমার হয়তো আঁকতে একটু এটা ছোট বড় হয়েছে। দেখো এই দুইটা কি সমান কিনা? তুমি যদি এই ডিসটেন্সটা নাও, এটা হলো কি ভি অফ সিসি, আর তুমি যদি এই ডিসটেন্সটা নাও ভি অফ সিবি, ম্যাগনিটিউড সমান কিনা সেটা বলো। এখানে ম্যাগনিটিউড অ্যাঙ্গেলে কোনো ব্যাপার আসতেছে না। জি স্যার। সমান কি? সমান। জি স্যার। যদি সমান হয় আমরা কি জানি, এটাকে আমরা ড্র করছি কার কার অ্যালাইনমেন্ট ধরে? 30 ডিগ্রি ফেজ শিফট ধরে না? জি স্যার। তো এখান থেকে আমি কি বলতে পারি, এটা আর এটা সমান না? এটা এখান থেকে আসছে, ইকুয়েশন থেকে আসছে। জি স্যার। তো ওইটাকে বাকিটাকে বোঝাইতে হবে? না স্যার। এটা ক্লিয়ার কিনা? মোটামুটি স্যার। জি স্যার। আবার মোটামুটি। তাহলে পরেরটা বলো কি হবে? এখানে হাই টেনশন সাইড ডিওয়াই 11, এটা কি লো টেনশন সাইড? জি স্যার। হ্যাঁ, এরপরে কি হবে বলো? ওইখানে রিলেশনশিপ গুলো কি কি ছিল? এটা এ বি সি, বি অফ এ বির সাথে কে ছিল? ওইটা তো দেখাই নাই তোমাদেরকে। না ল্যাব শিটটা আছে, ল্যাব শিটটা করো তো। স্যার, লেফট শিটে সফট কপি আছে। বলছিলাম না এগুলা ইয়ে করার জন্য। বি অফ এ বির সাথে বি অফ এ এন আছে লেফট শিটে। তুমি যদি দেখো ডিওয়াই 11 কানেকশনে বি অফ এ বি ইকুয়াল টু কি? বি অফ এ এন। এই ইকুয়েশনটা আমরা ওখান থেকে পাই। যদি এই ইকুয়েশনটা আমি পাই তাহলে এ এবং বি বরাবর কে আছে? স্যার এ এন। এন আছে। এ এন আছে না? জি স্যার। বি অফ এ এন, কি আঁকতেছি এগুলো? বি অফ এ এন, তাহলে বিএন কোন দিকে? 120 ডিগ্রি পর। আর সিএন এখানে, তাই না? জি স্যার। তাহলে এখান থেকে এই সি এর ডিসটেন্সটা কত? এটা। আর এখান থেকে এটা ডিসটেন্স হচ্ছে এইটা। তো এখান থেকে যদি আমি কি লিখতে পারি, ভি অফ সিসি, আর এটা কি ভি অফ সিবি। এখন কোনটা বড়? ভিজুয়ালি কোনটা দেখতে পাচ্ছ, কোনটা বড়? সিবি স্যার। সিবি এটার চাইতে বড় না? জি স্যার। এখন তুমি মাল্টিমিটার যদি এই ভোল্টেজটা মেজার করো আর এই ভোল্টেজটা মেজার করো, তুমি দেখো যদি এটার এই সমস্যা, মানে একটার চাইতে বড় ছোট রিলেশনশিপ আছে, ডেফিনেটলি সিবি শুড বি গ্রেটার দেন ভি অফ সিসি। ওই অবস্থায় তুমি অবশ্যই বলতে পারবে এটা হচ্ছে ডিওয়াই 11 কানেকশন, কারণ আমরা এখান থেকে এটা পাই, এখান থেকে এখানে আসছে। তুমি যদি এটা ব্যাক ক্যালকুলেশন করো তাহলে এই জিনিসটা আসে আবার। আচ্ছা। এটা কখনোই, এটা একটা কনভেনশন ডেফিনেটলি, কারণ আমরা এগুলা সবগুলা ফর্মুলা থেকে পাইছি, আন্দাজে না। জি স্যার। হ্যাঁ, এরপর আর কারো সমস্যা আছে?
আর তো কঠিন কিছু নাই মনে হয় এখানে, তাই না? আচ্ছা, এই সেটআপ বুঝতে পারছিলা? জি স্যার। সেটআপ তো খুবই সহজ। আচ্ছা, তোমরা কি 2-1 এটা করছিলা এই সেটআপটা? জি স্যার। আচ্ছা, তার মানে এটা রিপিটেশন তো। এরপরে কে কি জানতে চাও বলো। স্যার পোলারিটি টেস্টের সময় স্যার সুইচের বিষয়টা স্যার ভুলে গেছি স্যার, একটু আরেকবার রিপিট করবেন? ভুলে গেছো? আচ্ছা বলতেছি। টুয়ানে আমরা করেছিলাম স্যার, ভুলে গেছি। 2-1 করেছিলে এবং 4-1 একটু আগে দেখানো হয়েছে ভিডিওতে। জি স্যার, একটু আগে দেখেন স্যার, ইয়াটা ভিতরের ইয়া জিনিসটা ভুলে গেছি স্যার। মানে স্যার আমরা তো স্যার তার দিয়ে থাকলে তো জিনিসটা হ্যাঁ শর্ট ঠিক আছে থাকে। ঠিক আছে, আমি বলতেছি সমস্যা নাই, বলতেছি। স্ক্রিন দেখতে পাচ্ছ কিনা সেটা বলো। না স্যার। এখন দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, এটা হচ্ছে আমরা একটা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার নিলাম। ধরে নিলাম এটা হচ্ছে তার প্রাইমারি সাইড, এটা হচ্ছে তার সেকেন্ডারি সাইড। এখন এদের আমি পোলারিটি বের করব কি দিয়ে? ডট কনভেনশন দিয়ে, তাই না? আচ্ছা, তো ডট কনভেনশন দিয়ে যদি পোলারিটি বের করি তাহলে কি করতে হবে? আমার প্রাইমারিতে যে দিক দিয়ে কারেন্ট ঢুকবে সেটাকে বলবো হচ্ছে আমরা ডট সাইড, এবং সেকেন্ডারি যে দিক থেকে কারেন্ট বের হবে সেটাকে বলবো আমরা তার সেকেন্ডারি ডট। ঠিক আছে, এটা হচ্ছে ডট কনভেনশন। জি যদি স্যার। প্রাইমারিতে কোনো কারণে কারেন্ট ঢুকতেছে হচ্ছে নিচ দিয়ে, তাহলে আমার ডট কোন দিকে হবে? নিচে। এখানে। তাহলে ডটের যে কানেকশন এটা কি? ক্রস কানেকশন। এটা হচ্ছে ক্রস পোলারিটি বলে। বোঝা গেছে? জি স্যার। আর তা কি আসলো, আর যদি এরকম আসে তাহলে বলবো হচ্ছে পোলারিটি হচ্ছে ইন ফেজে আছে। আর পোলারিটি মানে কি? প্লাস বোঝায়। ঠিক আছে, কারণ এখানে আমরা কিসে কানেকশন দেই? সোর্স দেই না, মেইন সোর্স। তো মেইন সোর্স থেকে কি কারেন্ট কি পজিটিভ সাইড থেকে বের হয় না? জি স্যার। আর সেকেন্ডারির জন্য কি এটাই কি সোর্স না? কারণ কি এখানে ভোল্টেজ ইনডিউসড হয়, ইনডিউস হওয়ার পর এখান থেকে কি যদি আমরা লোড অ্যাটাচ করি তারপর এখান থেকে কারেন্ট ফ্লো করে ক্লোজ সার্কিটে, তাই না? তার মানে সেকেন্ডারির জন্য এটা হচ্ছে সোর্স আর প্রাইমারির জন্য এটা হচ্ছে সোর্স। এই সোর্স থেকে কারেন্ট যে দিক দিয়ে ঢুকবে সেটা হচ্ছে তার পজিটিভ পোলারিটি। কারণ এই এলিমেন্টটা যে দিক দিয়ে ঢুকবে আমরা জানি কি একটা রেজিস্ট্যান্সের অ্যাক্রস যে দিক দিয়ে কারেন্ট ঢুকে সেটা হচ্ছে প্লাস, আর যে দিক দিয়ে বের হয় সেটা হচ্ছে মাইনাস। কিন্তু সেকেন্ডারির জন্য এটা হচ্ছে সোর্স, কারণ এখানে হচ্ছে ইন্ডাকশন মাধ্যমে এখানে ভোল্টেজ ইনডিউসড হবে, এখান থেকে ভোল্টেজ ইনডিউসড করার পরে ক্লোজ পাথ যদি পায় সেই দিক থেকে কারেন্ট বের হবে। যদি এমন হয় যে সেকেন্ডারিতে কারেন্ট বেসিক্যালি নিচ দিয়ে বের হচ্ছে, তার মানে আমরা কি বলতে পারি? এটা একটা ক্রস পোলারিটি। আচ্ছা, তাহলে আমরা কাজটা করব কিভাবে? কাজটা করার জন্য কি করতে হবে আমাদের? এখানে একটা কি করতে হবে? সোর্স অ্যাড করতে হবে না? সোর্স অ্যাড করে দেখতে হবে। আর সেকেন্ডারিতে কি করতে হবে? একটা ডিফ্লেকশন দেখানোর জন্য যে কোনো একটা কিছু বসাইতে হবে। এখন এটা এমিটার হইতে পারে, গ্যালভানোমিটার হইতে পারে। আমি গ্যালভানোমিটার প্রেফার করি বেশি, কারণ গ্যালভানোমিটার যদি আমি ইউজ করি তাহলে 0 আছে, এখানে হচ্ছে -30, এদিকে হচ্ছে কি +30। তুমি যদি এমিটারও ইউজ করো তাও কোনো সমস্যা নাই, কারণ যদি এমিটার এখান থেকে শুরু হয়, এমিটার এটা হচ্ছে 0 আর এদিকে হচ্ছে আপ টু 60 এম্পিয়ার। ঠিক আছে, সাপোজ আমি ধরে নিছি কাটাগুলো।
স্যার মেবি বের হয়ে গেছে। হ্যালো আরে নেট কানেকশন গেছে মনে হয়। হ্যালো বলার আওয়াজ বাড়ছে নাকি? হ্যালো স্যার নাই? স্যার না স্যার কানেকশন গেছে। নাই মনে হয়, স্যার মনে হয় নাই, ডিসকানেক্ট হয়ে গেছে। আমার আমার কথাই ঠিক আছে, যেটা কইছি এটাই ঠিক আছে। হ্যালো হ্যালো এই খোকা হ্যালো হ্যালো ফাহাদ, হ্যালো। হ্যালো। হ্যাঁ ফাহাদ, শুনতেছস? হ্যাঁ শোনো, আমার কথা শোনো। কথা শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, কতটুকু পর্যন্ত শুনছিলা? স্যার এমিটার, গ্যালভানোমিটার আর এমিটার। ওকে, একটু পর্যন্ত তাই না? জি স্যার। আচ্ছা, তো এখন আমরা যদি এখানে অ্যাজ এ পাওয়ার সাপ্লাই হিসেবে যদি এসি সাপ্লাই দেই তাহলে কি হবে? স্যার ডিরেকশন বারবার চেঞ্জ হবে। ডিরেকশন চেঞ্জ হবে বারবার মানে কি? সেকেন্ডে তো 50 বার ডিরেকশন চেঞ্জ হবে। জি স্যার। সেকেন্ডে সে 50 বার ডিফ্লেকশন চেঞ্জ করে, আলটিমেটলি তুমি কিন্তু একটা এভারেজ রেজাল্ট দেখতে পাও এসি মিটারে। তুমি তাকে দেখতে পাচ্ছ স্টেবল, বাট সে কি করে? এটা এভারেজ না। সো তুমি কখনোই তার ডিফ্লেকশন তুমি ধরতে পারবা না। এখন যদি ডিফ্লেকশন ধরতে হয় সেখানে আমাদের একটা কি দিতে পারি? স্ট্যাটিক পাওয়ার সাপ্লাই দিতে পারি। যদি আমি কি দিতে পারি? ডিসি দিতে পারি। ডিসি পাওয়ার সাপ্লাই দেই, যেটা হচ্ছে এখানে এদিক দিয়ে কারেন্ট একবারই আসবে, তো এদিক দিয়ে কি ভোল্টেজ একবারই ইনডিউসড হবে, কারেন্ট জেনারেট করবে। কিন্তু ডিসিতে যেটা সমস্যা হচ্ছে, আমি যদি ডিসি পাওয়ার সাপ্লাই দেই সেটা হবে কি, ইন্ডাক্টর আমি জানি কি ডিসিতে কি শর্ট, এখানে কি করছে সে স্ট্যাটিক ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করতেছে। তো স্ট্যাটিক ম্যাগনেটিক ফিল্ড যদি সে জেনারেট করে, এটা কখনোই সেকেন্ডারিতে সে কি করবে না, কাট করবে না। যদি কাট না করে সেকেন্ডারিতে কখনো ভোল্টেজ ইনডিউসড হবে না। আর সেকেন্ডারি যদি কোনো ভোল্টেজ ইনডিউস না হয় তখন সেখানে কি হবে না, কোনো কারেন্ট ফ্লো করবে ক্লোজ সার্কিটে? কারেন্ট ফ্লো করবে না। তো আমরা এমিটারে কোনো ধরনের কোনো ডিফ্লেকশন দেখতে পারবো না, ডিসি এমিটার বা গ্যালভানোমিটার আমরা যেটা ইউজ করি না কেন। তো এখন ডিসিতে একটা সুবিধা আছে আবার এই অসুবিধাটা আছে। তো এই অসুবিধাটাকে মিনিমাইজ করার জন্য যেটা করব, আমরা একটা সুইচ ইউজ করব এখানে। তো সুইচ ইউজ করে আমি যদি সুইচটাকে অল্প কতক্ষণের জন্য জাস্ট টাচ করে বা অন করে যদি অফ করে দেই, তাহলে কি হবে, সামান্য সময়ের জন্য একটা কারেন্ট ফ্লো করবে, এখানে ভোল্টেজ আসবে, এটা সেকেন্ডারিতে ইনডিউসড হবে, সেকেন্ডারিতে কারেন্ট ইনডিউসড হবে, কারেন্ট ফ্লো করবে। দ্যাট মিন্স আমরা এটা এখানে যে ফ্লাক্সটা যদি বারবার সুইচটাকে অন অফ করি, সো এখানে যে ভোল্টেজটা ইনডিউসড হবে সেটা হবে কি অল্টারনেটিং হবে, কিন্তু এটা আমাদের হাতের ভিতরে কন্ট্রোল আছে। হয়তো সেকেন্ডে একবারই হবে বা 2 সেকেন্ডে 2 বার বা 3 বার, কিন্তু এসিতে সমস্যা হচ্ছে 2 সেকেন্ডে হয়ে যাবে 100 বার। সো এই ক্ষেত্রে এখানে যে ফ্লাক্সটা জেনারেট হবে সেটা হবে অল্টারনেটিং। সো এখানে ইনডিউসড হবে ভোল্টেজ এবং কারেন্টটা ফ্লো করবে ক্লোজ সার্কিটে। সো আমি যদি ফার্স্ট
একবার অন করে অফ করে দেই, তাহলে যেটা হবে গ্যালভানোমিটার বা এমিটার প্রথম দিক যেদিকে ডিফ্লেকশন দিবে, যদি এটা 0 হয় সে প্রথমে কি করবে, এদিকে একটা 0 নিচের দিকে সে একটা ডিফ্লেকশন দিবে এবং ব্যাক ফোর্সের কারণে সে হচ্ছে এটা সামনের দিকে চলে যাবে। ঠিক আছে, যেহেতু ডিসি সে এটা জাস্ট একটা ডিফ্লেকশন দেওয়ার পরে এটা হচ্ছে মেজর ডিফ্লেকশন, পরে তার একটু ছোট হবে, অ্যাঙ্গেলটা আরো অনেক ছোট হবে, ছোট হয়ে এটা একসময় যে 0তেই দেখাবে। তার মানে ফার্স্ট ডিফ্লেকশনটা যেদিকে আসবে সেটাকে আমরা ধরে নিব তার মেইন ডিরেকশন এবং ওই অনুযায়ী পোলারিটি সেট করব। এখন এখানে যদি প্লাস আর মাইনাস সেট করি এবং ডিফ্লেকশন যদি দেখি আমরা হচ্ছে ডান দিকে, তাহলে এটা হবে তার প্লাস, এটা হচ্ছে তার মাইনাস। তার মানে পোলারিটি এখানে হচ্ছে তার ডট, এটা হচ্ছে তার ডট, এটা হচ্ছে ইন ফেজ, পোলারিটি হচ্ছে ইন ফেজ। আর যদি সে উল্টা দিকে ডিফ্লেকশন দেয় তার মানে তার সেকেন্ড পোলারিটি হচ্ছে এদিকে, তার মানে এটা ক্রস পোলারিটি। এটা বোঝা গেছে? যে কোশ্চেন করছিলাম আর আমাকে, কোশ্চেনটা ছিল স্যার আমি স্যার তার দিয়ে শর্ট করা আর সুইচ ইউজ করা তো স্যার একই জিনিস, আমার ডিসি তো ইউজ হচ্ছে স্যার, এখানে হ্যাঁ অল্টারনেটিংটা কিভাবে হচ্ছে এটা কোশ্চেনটা ছিল আমার। অল্টারনেট করতে হলে কি করতে হয়? চেঞ্জিং দিতে হয় না কোনো কিছু। অল্টারনেট করা মানে কি? চেঞ্জিং। জি স্যার। তার মানে তুমি যদি একটা ডিসি কে একবার দিছো, দ্যাট মিন্স সে একটু পর্যন্ত আছে, অন করছো, আবার কি অফ করে দিলা, আবার দিচ্ছ, আবার অফ করে দিচ্ছ, দ্যাট মিন্স এটা কি অল্টারনেট করতেছে না? তুমি এসি বলতে পারো না, বাট এটা অল্টারনেটিং। ডিসি কেন পালসের তোমরা, মতো কাজ করতেছে। হ্যাঁ পালসেটিং ডিসি বলো যেটাই বলো, বাট সেটা কি অল্টারনেট করতেছে, একবার 1 হচ্ছে, একবার 0 হচ্ছে, একবার 1 হচ্ছে, একবার 0 হচ্ছে। এই অবস্থা তুমি কিন্তু চাইলে কিন্তু এটাকে তুমি এসি তে কনভার্ট করতে পারো, কিন্তু তুমি যদি একটা জিনিস যদি পিওরলি এরকম হয় তাহলে তুমি সরাসরি এটাকে এসি তে কনভার্ট করতে হবে না, এটাকে প্রথম পালসেটিং ডিসি তে কনভার্ট করতে হবে, তারপরে তোমাকে ইনভার্টার দিয়ে ফাইনালি এসি তে কনভার্ট করতে হবে। জি স্যার, ক্লিয়ার। নেক্সট কোশ্চেন। স্যার এই ডট মেথড ছাড়া যে আরেকটা মেথড ছিল, মানে হইলো স্যার পোলারিটি মেজার করার, ওইটার স্যার এমনি ইকুয়েশন গুলো বুঝছি, কিন্তু ফিজিক্যাল কানেকশনটা কেমনে হয়? এটাই তো, তাই না? এটা হইলো এটা মানে হচ্ছে ডট কনভেনশন ছাড়া পোলারিটি বের করা আরেকটা ওয়ে আছে। এটা হচ্ছে একই ভাবে যেমন ট্রান্সফরমারে DY1 এবং DY11 বের করার সময় যেটা করছিলাম, এখানে অনেকটা এরকম। এখানে প্রথমে আমি 4টা টার্মিনাল আমি আমার মতো করে আইডেন্টিফাই করে নিছি, 1 2 3 and 4। তো 1 2 3 and 4 আইডেন্টিফাই করার পর আমি কি করলাম, 2 and 4 হচ্ছে আমি শর্ট করে দিছি। আমি যেভাবে এটাকে ডিরাইভ করব সেই অনুযায়ী আমি আইডেন্টিফাই করব, ঠিক আছে? তুমি যদি মনে আসেন আমি 1 and 3 শর্ট করব, শর্ট করার পরে তুমি যদি তার ইকুয়েশন ডিরাইভ করতে পারো, ডিরাইভ করার পর তারপর তুমি ভোল্টমিটার দিয়ে তুমি রিডিং নিয়ে তুমি এটাকে জাস্টিফাই করতে পারো, ইটস আপ টু ইউ। তো আমরা যেটা করছি এখানে 2 and 4 শর্ট করে দিছি, দ্যাট মিন্স 2 এবং 4 এর মাঝে কোনো কি পটেনশিয়াল ডিফারেন্স নাই। বাকি যেটা আছে এটা হচ্ছে 1 and 2 এর মাঝখানে, 3 এবং 4 এর মাঝখানে, আর বাকি হচ্ছে 1 and 3 এর মাঝখানে। সো আমি আউটার লুপে যদি একটা কেভিএল করি তাহলে প্রথম যে ইকুয়েশনটা পাই সেটা হচ্ছে মেবি এটা মনে হয়, তাই না? জি স্যার। তো এখান থেকে এই ইকুয়েশনটা যদি কিছুই না জাস্ট কেভিএল করবা, তো ভি অফ 1 2 এর অ্যাক্রসে যে পটেনশিয়াল ডিফারেন্স এটার সাথে তুমি এটা বিয়োগ করো, তারপর তুমি এটা পাও। তা আমরা ধরে নিতে পারি অবশ্যই 1 and 3 আইডেন্টিক্যাল। কারণ কি, আমরা যখন এই কেভিএলটা করি তখন কি ধরে নিছি, এটা প্লাস এটা মাইনাস, আর এটা কি ধরছি, এটা প্লাস এটা মাইনাস। সো আমি যেভাবে পোলারিটি ধরে কেভিএল ডিরাইভ করব এবং সেখান থেকে যে ইকুয়েশন আসবে সেটা হচ্ছে ওই টার্মিনালের জন্য ট্রু। এখন আমি এটাকে উল্টা করে এটাকে ধরলাম হচ্ছে মাইনাস, এটাকে ধরলাম হচ্ছে প্লাস। এখন আমি ইকুয়েশন ডিরাইভ করলে আসতেছে হচ্ছে আমার এইটা, মোস্ট প্রবাবলি, আমি যদি ভুল না করে থাকি। জি স্যার। ঠিক আছে, এখন যেহেতু এই ইকুয়েশনটা আসছে, সো এখান থেকে আমরা ভোল্টমিটার যদি এই রিডিং পাই, এই রিডিং পাই, দুইটা যোগ করলে যদি এটা সমান হয়, সো আমি বলতে পারবো যে 1 and 4 আইডেন্টিক্যাল, কারণ এটাও প্লাস এটাও হচ্ছে প্লাস। তার আগেরটা ক্ষেত্রে ছিল হচ্ছে এইটা প্লাস আর এটা হচ্ছে মাইনাস, দ্যাট মিন্স এই প্লাস আর এই প্লাস। পোলারিটি টেস্ট মানে কি, পজিটিভ টার্মিনাল বের করা। জি স্যার। সো আমরা পজিটিভ টার্মিনাল বের করতেছি এখানে।
তুমি যদি বলো যে স্যার আমি 1 and 3 শর্ট করো কোনো সমস্যা নেই, ওখান থেকে করে তুমি কেভিএল দিয়ে তুমি ইকুয়েশন ডিরাইভ করে তুমি দেখো তোমার তুমি যখন এটাকে প্লাস দোষ এটাকে মাইনাস দোষ তখন কি ইকুয়েশন আসছে, যখন পোলারিটি উল্টা করেছে তখন তোমার কি ইকুয়েশন আসছে, তখন এখান থেকে এখানে কোনো ইকুয়েশন থাকবে না, জিরো হয়ে যাবে, তখন থাকবে কি 2 and 4 থাকবে। 2 and 4 হ্যাঁ, তখন তুমি এটাকে প্লাস ধরতেছো না এটাকে মাইনাস ধরতেছো, কোনটাকে তুমি যেভাবে ধরতেছো সেটার উপর ডিপেন্ড করে আসবে। জি স্যার বুঝছি। নেক্সট বাকি যদি সব বুঝে থাকো আমি চলে যাব হচ্ছে তোমাদের রিপোর্টে। রিপোর্টটা কিভাবে কি করা যায়। স্ক্রিনটা কি দেখতে পাচ্ছি সবাই? জি স্যার। ওকে, সো আমরা অলরেডি এই জিনিসগুলো সবগুলাই কিন্তু ভিডিওতে কভার করা আছে প্রত্যেকটা জিনিস, এবং অনেক বেশি ডিটেলস। এখানে যে ইনফরমেশন গুলো অনেক কিছু নাই, এখানে ইনক্লুড করে বাকি এডিশনাল ইনফরমেশন গুলো দেয়া আছে, এখান থেকে কোনো কিছু বাদ যায়নি। এখন চলে আসি হচ্ছে আমাদের রিপোর্ট রাইটিং এ। রিপোর্ট রাইটিং এ এই দুইটা অ্যান্সার হচ্ছে তোমরা নেট থেকে লিখবা, সাব টু ইউ, বই থেকে লিখো নেট থেকে লিখো, এবং একই কথা রিপিট করতেছি, যেটা হচ্ছে যেখান থেকে লিখো না কেন কোনো কিছু সরাসরি কপি করা যাবে না, বুঝে নিজে ভাষায় যা বুঝছো সেটা লিখতে হবে। তারপরে হচ্ছে ড্র দ্য কানেকশন এন্ড দ্য ভেক্টর ডায়াগ্রাম ফর দ্য গ্রুপ dy5। তো এখানে হচ্ছে ভেক্টর গ্রুপ dy5 এর জন্য কানেকশন ড্র করতে বলছে। তো কানেকশন এন্ড ভেক্টর ডায়াগ্রাম মানে হচ্ছে কি, তোমাদেরকে এইটা এইটা এবং এইটা, এই তিনটা জিনিস ড্র করতে হবে। তবে যেটা করব এখন একটু চেঞ্জ করে দিব, সেটা হচ্ছে গ্রুপ 1 এর জন্য হবে হচ্ছে dy3, গ্রুপ 2 এর জন্য হচ্ছে dy5, 3 এর জন্য dy7, 4 এর জন্য হচ্ছে dy9। ঠিক আছে? তো প্রত্যেকটা গ্রুপে আলাদা আলাদা করে এই কানেকশন ড্র করবা, ভেক্টর ডায়াগ্রাম ড্র করবা, সাথে হচ্ছে 4 নাম্বার অ্যান্সার হিসেবে অ্যাড করবা হচ্ছে রেগুলার সিমুলেশন। সিমুলেশন কোথায় করবা? অর্কিড ক্যাপচার ভার্সন 9.2 তে পিস্পাইস সফটওয়্যার, ওটা 250 মেগাবাইট নেটে পাওয়া যায় ফ্রি, অথবা তুমি চাইলে অন্য কোনো সিমুলেটর দিয়ে সিমুলেট করতে পারো, ইটস আপ টু ইউ। বাট সিমুলেট করার সময় এই টিকেটটা দিতে হবে, আর দিতে হবে যে তোমার ফাইনালি যে ওয়েব শেপ গুলো আসছে সেগুলা, দুইটা স্ক্রিনশট দিয়ে এখানে অ্যাটাচ করে দিবা। আর 5 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে তোমাদের ভিডিওতে দেখছিলা এবং তোমাদেরকে এখানেও দেখানো হয়েছে, এই যে টেস্ট গুলা এখান থেকে তোমরা সরি তোমাদের যে সেটআপ ভিডিও সেখানে ভি অফ সিসি এন্ড ভি অফ সিবি দুইটা রিডিং দেওয়া আছে। ভি অফ সিসি আসছিল মেবি তোমাদের 387, আর ভি অফ সিবি মেবি আসছিল 402। তো ওখান থেকে তুমি একটা যে কোনো ডিসিশন তুমি পাবা, এটা কি dy1 নাকি dy11। তো যদি তুমি dy1 পাও তাহলে dy1 এর ফুল কানেকশনটা তোমাকে ড্র করতে হবে, ড্র করে ইনক্লুডিং এটা ড্র করে তোমাকে ওখান থেকে সামারি লিখতে হবে যে আমি এখান থেকে যে ভিসিসি এবং প্র্যাকটিক্যাল যে ভ্যালু আসছে সেটা জাস্টিফাই। সো আমি একদম শিওরলি বলতে পারি আমার যে কানেকশনটা যেটা আছে ল্যাবে সেটা হচ্ছে dy1 অথবা dy11, যে যেভাবে যতটুকু বুঝতেছো।
এটা হচ্ছে তোমাদের 5 নম্বরের অ্যাসাইনমেন্ট কোশ্চেন। এই হচ্ছে তোমাদের রিপোর্ট। এই দুটো হচ্ছে এডিশনাল, এগুলো অ্যাড করে দিবা। রিপোর্ট নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আর যদি কারো কোনো কোশ্চেন না থাকে আজকে আমরা এখানে শেষ করতে পারি, আর নেক্সট উইকের ভিতরে আমরা রিপোর্ট 2 সাবমিট করবো আর কি, ঠিক আছে? আমরা কি মিটিং শেষ করতে পারি? জি স্যার, শেষ করা যায়। কার কোনো কোশ্চেন নাই তো না? না স্যার। ওকে, আচ্ছা তোমাদের ম্যাডাম তোমাদেরকে আর কিছু বলছিলেন? শাইলাপুর সাথে ক্লাস ছিল না তোমাদের আজকে? জি স্যার ছিল, এই ল্যাবের আগেই ছিল। আচ্ছা, আপু তো নিশ্চয়ই বলে দিছে তোমাদেরকে কি কি করতে হবে, তাই না? যে এটা দেখে আসতে হবে, দেখে আসার পরে জাস্ট তোমাদের কনফিউশন নিয়ে এখানে ডিসকাস করবা, তাই হয়েছে তাই তো? হ্যাঁ হ্যাঁ। অলরেডি ভিডিওতে সব পেয়ে গেছো, সো ওগুলা দেখে দেখে রিপোর্ট লিখো, যেটা নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আজকে এই পর্যন্তই থাকবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।